সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের মুখ ও দাঁতের যত্ন। মুখ ও দাঁতের যত্ন এই বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আমাদের ৬টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়মিত দন্ত পরিচর্যা। নাম্বার 2 হচ্ছে যে খাবারগুলো আমাদের মুখ ও দাঁতের জন্য উপকারী, সে খাবারগুলো গ্রহণ করা। নাম্বার 3 হচ্ছে যে খাবারগুলো আমাদের মুখ ও দাঁতের জন্য ক্ষতিকর সেটাকে পরিত্যাগ করা। নাম্বার 4 হচ্ছে যে কিছু বদ অভ্যাস আছে যেটা আমাদের মুখ ও দাঁতের জন্য ক্ষতিকর এবং মুখ ও দাঁতের রোগগুলো আমাদের বেশি হয়। সেই বদ অভ্যাসগুলা পরিত্যাগ করা। নাম্বার 5 হচ্ছে আমাদের প্রতিদিন নিয়মিত আমাদের প্রতি ৬ মাস অন্তর ডেন্টিস্টের কাছে শরণাপন্ন হতে হবে। এবং সর্বোপরি আমাদের বেশি পানি পান করতে হবে। সর্বপ্রথম আমরা যেতে চাই যে নিয়মিত দন্ত পরিচর্যা। আমরা কিভাবে দন্ত পরিচর্যা করব? আমরা সবাই জানি যে আমাদের ২ বেলা ব্রাশ করতে হয়। কিন্তু কোন সময় ব্রাশ করতে হয় সেটা আমাদের অনেকেই সেটা জানে না। সেটা হচ্ছে আমাদের সকালবেলা ঘুমের থেকে উঠে আমাদের এমনি মুখ চোখ ধুয়ে ফেলতে পারবে। কিন্তু ব্রাশ করতে হবে খাবার পরে এবং রাতের বেলা ঘুমানোর আগে আমাদের ব্রাশ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রতি রাত্রে একবার করে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে। ইন্টারন্যাশনালি এটাকে খুবই গুরুত্ব দিচ্ছে এইজন্যই যে বলা হচ্ছে যে দাঁত ব্রাশ করার মাধ্যমে আমাদের 60% টুথ সারফেস আমরা পরিষ্কার করতে পারি। বাকি 40% আমাদের পরিষ্কার করতে হলে আমাদের দাঁতের যে ২ দাঁতের মাঝখানে যে গ্যাপ ওই গ্যাপগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং এই 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 গ্যাপগুলা করতে হলে আমাদের ডেন্টাল ব্রাশ এবং ডেন্টাল ফ্লস আমাদের ব্যবহার করতে হবে। আমাদের এই আর যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে। মাউথ ওয়াশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ডাক্তারের পরামর্শে অবশ্যই মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে। মাউথ ওয়াশ ব্যবহার করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো কোনো সময় বাচ্চাদের ক্ষেত্রে ৬ বছরের মধ্যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে মাউথ ওয়াশ ব্যবহার করা যাবে না। ৬ থেকে ১২ বছর বয়সের মধ্যে ডাক্তারের পরামর্শে ব্যবহার করা যেতে পারে এবং তারপরে অ্যাডাল্ট পিরিয়ডে ডাক্তারের পরামর্শ ব্যবহার করতে হবে। কারণ মাউথ ওয়াশ একাধারে ১৫ দিনের বেশি ব্যবহার করা যায় না এবং বেশি সময় মাউথ ওয়াশ ব্যবহার করলে আমাদের মুখে ফাঙ্গাল ইনফেকশনটা হারটা বেড়ে যায় এবং আমাদের প্রত্যেকেরই আমাদের দাঁত ব্রাশ করার পরে আমাদের টাং ক্লিনার দিয়ে টাং পরিষ্কার করা উচিত এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা থাকে পেশেন্টের মুখে অথবা বিভিন্ন ধরনের প্রস্তুতির মুখে থাকে সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা কেয়ার আমাদের নিতে হবে। এখন আসছি আমরা খাবারের ব্যাপারে। খাবারের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা হলো ফাইবার জাতীয় ফুড আমাদের বেশি খেতে হবে। যেমন লাল শাক, ডাঁটা শাক এই যে খাবারগুলোতে আঁশ বেশি থাকে সেই খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে। এবং ফলমূলের ক্ষেত্রে যে ফলমূলগুলো আমাদের মিষ্টি কম থাকে এবং যে ফলমূলগুলোতে আমাদের বেশি পরিমাণ পানি থাকে সে ফলমূল আমাদের গ্রহণ করতে হবে। যেমন তরমুজ, কমলালেবু, মাল্টা এই জাতীয় ফলমূল আমাদের গ্রহণ করতে হবে। আর যে খাবারগুলো আমরা বললি চকলেট, চুইং গাম, স্যান্ডউইচ বা ফাস্ট ফুড জাতীয় খাবার বা ফাইন কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আমাদের পরিত্যাগ করতে হবে এবং যে খাবারগুলো যে ফলমূলগুলো আমাদের মিষ্টি জাতীয় ফলমূল সেগুলো আমরা পরিত্যাগ করতে হবে। যেমন কিশমিশ বা খেজুর জাতীয় ফলমূল আমাদের পরিত্যাগ করতে হবে। আর হচ্ছে যে কিছু মানে আমাদের হ্যাবিট যেমন আমরা ধূমপান করি। ধূমপান আমাদের মুখ ও দাঁতের জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে ধূমপান আমাদের মুখটাকে ড্রাই করে বা শুষ্ক করে ফেলে। মুখ যদি ড্রাই শুষ্ক হয় তাহলে আমাদের মাড়ির রোগ, জিঞ্জিভাইটিস এবং ডেন্টাল ক্যারিজ বেশি হয় এবং অনেকে আছে আমাদের অ্যালকোহল পান করে। অ্যালকোহল ঠিকই ধূমপানের মতো মুখকে শুষ্ক করে আমাদের মুখ ও দাঁতের ক্ষতি করে থাকে। অনেকে আবার পান, জর্দা, সাদাপাতা, গোল এগুলো ব্যবহার করে। যারা এগুলো ব্যবহার করে তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এইগুলো আমাদের
মুখের ক্যান্সারের জন্য অন্যতম ক্ষতিকর এবং দাঁত ও মাড়ির জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকে টুথপিক ব্যবহার করে, অনেকে আবার আম দাঁত দিয়ে নখ কাটে, অনেকে কলম দিয়ে দাঁত কাটে। এই অভ্যাসগুলো যাদের আছে তাদের অবশ্যই সেটাকে পরিত্যাগ করতে হবে। এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের প্রতি ৬ মাস থেকে ১ বছর পর আমাদের ডেন্টিস্টের কাছে যেতে হবে। এইজন্য যেতে হবে যে আমাদের রোগীরা সাধারণত একদম জটিল না হলে, দাঁতের সমস্যা অনেক জটিল না হলে তারা ডাক্তারের কাছে যেতে চায় না। দেখা যায় দাঁতের সমস্যা যখন শুরু হয়, ওই সময় যদি আমরা তাকে ডায়াগনোসিস করে তাদের বোঝাতে পারি, তাদের মোটিভেশন করতে পারি, তাহলে তারা কিন্তু টেক কেয়ার করতে পারে, তাদের চিকিৎসা করে নিতে পারে। তাহলে জটিলতা কমে যেতে পারে। জটিলতা কমলে তাহলে ট্রিটমেন্ট কস্ট কমে যাবে, অন্যদিকে সময় ক্ষেপণও কম হবে। এজন্য আমরা অবশ্যই বলবো বা সবসময় বলি যে ৬ মাস অন্তর ডেন্টিস্ট দেখাবেন এবং প্রতিদিন অন্ততপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পরিমাণ পানি খেতে হবে। এটা আমাদের মুখ, দাঁত এবং টোটাল শারীরিক স্বাস্থ্যের জন্য জরুরি। আমরা এই যে আমাদের আলোচনা এইজন্যই যে আমাদের বলা হচ্ছে যে আমাদের এই যে মুখ ও দাঁতের পরিচর্যা বা মুখ ও দাঁতের স্বাস্থ্য যদি ঠিক থাকে, আমাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। কারণ বলা হচ্ছে, ইন্টারন্যাশনালি বলা হচ্ছে মুখ ও দাঁতের রোগের সাথে ৩৫ থেকে ৪০ টা সিস্টেমিক ডিজিজের সাথে সম্পর্ক আছে। আমি এইজন্য আপনাদের অনুরোধ করব যে প্রতিদিন দাঁতের যত্ন নিন এবং আমি যে উপদেশগুলো দিলাম সেগুলা ঠিকমতো মেনে চলুন। তাহলে আপনার দাঁত, মুখ সুস্থ থাকবে, আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। ধন্যবাদ।